হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি চলে এসেছি ইলিশ মাছের পাতুরির রেসিপি নিয়ে। চলো দেরি না করে শুরু করি। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। তারপর নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল আর সাদা সর্ষে আর কালো সর্ষে, তার সাথে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর লাগবে তোমাদের কলা পাতা। কলা পাতাটাকে আমি ফার্স্ট সেঁকে নেব। এইভাবে তোমরা চাটুর ওপর একটার পর একটা কলা পাতা আগে পিস করে নেবে, সেটাকে আস্তে আস্তে সেঁকে নেবে। আস্তে আস্তে সেঁকে নেবে, শাঁকতে শাঁকতে দেখবে নরম হয়ে গেছে। যখন নরম হয়ে যাবে তখনই ভাববে এটা হয়ে গেছে। তারপর এখানে আমি চাটুতে সর্ষের তেল গরম করতে দিয়ে দেব, দিয়ে কমিয়ে দেব গ্যাসটা। তারপর এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে আমি ফার্স্ট সর্ষে বাটা, তার সাথে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ওটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর একটা ইলিশ মাছের পিস নিয়ে সেটাকে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে সেটাকে মুড়ে নেব। এইবার এই মাছের পিসটার ওপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর সর্ষের তেল আমি ওপর দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে কলা পাতাটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে আস্তে আস্তে তেলেতে আমি দিয়ে দেব, দিয়ে 2 পিস করে দেব। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দিতে তারপর আস্তে আস্তে সব মাছের পিসগুলোকে এইভাবে ভেজে নেব। ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি। এবার তোমরা দেখো কেমন হয়েছে। এটা এত সুন্দর হয়েছে খেতে, দারুণ, খুবই সুন্দর আর নরম, ভেতরটা পুরো জুসি হয়েছিল, খুব সুন্দর। একবার বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।